আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুনাফিকের তিনটি আলামত। মুনাফিক জানো, মুনাফিকের কত নিচে স্থান হবে। জাহান্নামের 7টা মকাম আছে, 7টা স্তর আছে। ঠিক তো জাহান্নামের যে 7টা স্তর আছে তার মধ্যে সবচেয়ে নিচের স্তরে থাকবে, সবচেয়ে নিম্ন শ্রেণীতে সবচেয়ে অত্যাধিক শাস্তি হবে, সবথেকে কঠিন কষ্টে শাস্তিতে থাকবে, কঠিন কষ্ট তো পাবে, আল্লাহ কষ্ট দেবে, শাস্তি দেবে। সেটা হচ্ছে মুনাফিকদেরকে। কথা বুঝে আসছে? কাফিরের থেকেও নিচে থাকবে, আবু জেহেলের থেকেও, ফেরাউনের থেকেও নিচে থাকবে মুনাফিকরা। আর সেই মুনাফিক এই উম্মতে মুহাম্মাদির মধ্যেই, আমাদের মুসলমান সমাজের মধ্যেই, যে মুনাফিক মুশরিকদের মধ্যে হবে না। মুশরিক হচ্ছে কারা? যারা মূর্তি পূজা করে, চন্দ্রকে পূজা করে, সূর্যকে পূজা করে, গাছকে পূজা করে, পাথরকে মূর্তি বানিয়ে পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিক আমাদের মুসলমান সমাজেও আছে, তারা হচ্ছে খোলা মুশরিক, কাফির। জি, তারা আল্লাহকে যারা অস্বীকার করে তারা হচ্ছে কাফির। আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধানকে ইনকার করে, অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, প্রকাশ্যে অস্বীকার করে, তারা হচ্ছে কাফির। ইহুদি আলাদা, নাসারা আলাদা। নাসারা মানে ঈসাই, যাদেরকে খ্রিস্টান বলা হয়। তো ওদের মকাম জাহান্নামের যে 7টা স্তর থাকবে, তাদের মানে মুনাফিকদের থেকে উপরে থাকবে তারা। মানে তাদের শাস্তির থেকে মুনাফিকদের বেশি শাস্তি হবে। তো মুনাফিকদের নিশানি 3টা। তো সেই নিশানিগুলো আমাদের মুসলমান সমাজে আছে কিনা মুসলমানরা মিলিয়ে দেখলেই বুঝতে পারবে। কথা বুঝে আসছে? তো 3টা নিশানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে মুসলিম শরীফের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুনাফিকের 3টি আলামত, 3টি নিশানি। আলামত মানে নিশানি। 1 নম্বর, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। 100-র মধ্যে 90টা মিথ্যা কথা বলবে, 100-র মধ্যে 99টা মিথ্যা কথা বলবে মুনাফিক যারা। একদম মিথ্যাকে একদম এমন সত্যিকে মিথ্যা বানিয়ে দিবে, মিথ্যাকে সত্যি বানিয়ে দিবে। মিথ্যা বলার রাজা, মাস্টার, মিথ্যা বলার মাস্টার মুনাফিক হবে। আমাদের সমাজে আছে না? নেই? আছে। 1 নম্বর নিশানি, যখনই কথা বলবে সে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, কোনো ওয়াদা করলে, কাউকে কোনো কিছু যদি ওয়াদা করে, কোনো কিছু দেওয়ার বা কারোর সঙ্গে দেখা করবো, এই জায়গায় তোমার সঙ্গে ভাই দেখা হবে, জি, বা কাউকে কোনো কিছু দেওয়ার, কোনো বিষয়ে যদি সে ওয়াদা করে, সে ওয়াদা পূরণ করবে না। মুনাফিকের 2য় আলামত, 2য় নিশানি। ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা পূরণ করে না মুনাফিকরা। আর 3 নম্বর, যখন তাহার নিকট আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। তাকে যদি কেউ টাকা পয়সা, গয়নাগাটি কোনো কিছু রাখতে দেয়, আমাদের সমাজে আছে, আমার পাড়াতেই আছে, আমার গ্রামে আছে, জি, মুসলমান নামে পরিচিত মুনাফিক। কেউ রাখতে দিয়েছে, হয়তো কোনো গরিব মানুষ, বা কেউ বিশ্বাস করে, হয়তো আশেপাশের মানুষ, নিজের বোন, নিজের ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ হয়তো তাকে রাখতে দিয়েছে, ভাইরা রাখো, দরকার সময় নিয়ে নেবো, চেয়ে নেবো, তুমি আমাকে দেবে। কি বলে? তুই আমাকে কবে দিয়েছিস? তোকে দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলবে। তো কেউ যদি তাকে কোনো জিনিস আমানত রাখতে দেয়, সে কী করবে? খেয়ানত করবে, মানে নিজের মাল মনে করে খেয়ে নেবে, ইয়া ফির হাফিজ করে দেবে। তুমি আমাকে কবে দিয়েছো? কী প্রমাণ আছে? নেই। আমাদের সমাজে এরকম বলেনি কেউ। এমনকি মসজিদের মাল খেয়ে নেয়,
মসজিদে এরকম অনেক লোক আছে যারা মসজিদের দায়িত্ব পালন করে, যাদের মধ্যে দিন ইসলামের জ্ঞান নেই, আল্লাহর ভয় নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত নেই, কবরের ভয় নেই, মুসলমান নামে পরিচিতি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বিভিন্ন পদে বসে গেছে। সারা জীবন জওয়ানি বয়সে দুনিয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়া করে লুটপাট করে দুনিয়া ভালো মোটামুটি অনেক টাকা পয়সা উপার্জন করে নিয়েছে, ভালো মতন ক্যাশ জমিয়ে নিয়েছে, মাল সম্পদ কাঁড়ি করে নিয়েছে। করার পরে বুড়ো বয়সে ছদ্মবেশী সেজে মসজিদে যাচ্ছে, কেউ জুমা যাচ্ছে, কেউ 2 ওয়াক্ত যাচ্ছে, কেউ 5 ওয়াক্ত যাচ্ছে, কেউ যাই হোক যাচ্ছে, কি কেউ মাস্টার, কেউ ডাক্তার, বড় বড় ডিগ্রি আছে, তো তাদের সমাজে একটা অনেকে সম্মান করে, মূর্খরা সম্মান করে। জি, তো তারা কী করছে, মসজিদের দায়িত্ব পেয়ে যাচ্ছে আর মসজিদের টাকা পয়সাও খেয়ে নিচ্ছে, মানে খেয়ানত করতেছে, মসজিদের মালকেও হজম করে দিচ্ছে। জি, আমাদের গ্রামে আছে, তাদের নামে জায়গা সম্পত্তি রেজিস্ট্রি করা, মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, গ্রামের জায়গা, কারো না কারো নামে রাখতে হয় না, সরকারকে দেখাতে হবে, কারো না কারো নামে থাকবে। এবারে গ্রাম বসে একজনের নামে করলো, মানুষটাকে বিশ্বাস করে হাজি সাহেব, জি, কেউ ডাক্তার মশাই, কেউ কিছু, জি মাস্টার ডিগ্রি আছে, ও নামাজ পড়তিছে, বুড়ো বয়সে নামাজ পড়তিছে, দেখে মনে হচ্ছে ফেরেশতা, তাকে কী করলো, তার নামে গ্রামের সম্পত্তি, গ্রামের জায়গা, কবরস্থানের জায়গা তার নামে রেজিস্ট্রি করা হলো। গ্রামের জিনিস তার নামে রাখতে হয়, কারো না কারো নামে রাখতে হয়। সে বুড়া হয়তো কোনো কারণবশত মরে গেল, তার ছেলেরা বলছে সব আমাদের, ওর দাদুর নামে আছে, ওর বাপের নামে আছে, আর গ্রাম কমিটিকে দিল না, মসজিদ কমিটিকে দিল না, ভক্ষণ করে দিল। আবার সে বেঁচে থাকতে থাকতে অনেক সময় আমাদের গ্রামে আছে, বেঁচে আছে এখনও, জি কবরস্থানের জায়গা, গ্রামের জায়গাকে সে তার নামে করে রেখে দিচ্ছে। তাকে কতবার লোক বলছে, ভাই তুমি চলো, কোর্টে যেয়ে ওগুলো আমাদের অন্য কারোর নামে করে দিবে। সে বলছে আমার সময় নেই, আমার শরীর খারাপ, অসুস্থ, আমি যেতে পারবো না। তার মানে কি, সে ওটাকে ভক্ষণ করতে চাইছে, সেটাকে লুটতে চাইছে, তাই না? এরকম লোক আমাদের সমাজে আছে। তো 3 নম্বর কি বললো, কেউ তাকে কোনো জিনিস যদি আমানত স্বরূপ রাখতে দেয়, সে কি করবে, ওটাকে খেয়ানত করবে, খেয়ে ফেলবে। তো 3টা নিশানি বুঝে এলো। আল্লাহ আমাদের এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা পথ থেকে, শয়তানি কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।